ওই ভালোবাসা শুধু আল্লাহ এবং তার বিশিষ্ট ফেরেশতা জিবরাইলের ভিতরে সীমাবদ্ধ থাকে না। জিবরাইল তখন তামাম আসমানবাসীকে ডাক দেয়, তামাম ফেরেশতা মণ্ডলীকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে ভালোবাসেন, আর আল্লাহ আমায় নির্দেশ দিয়েছেন তাকে ভালোবাসতে। আমি জিবরাইলও তাকে ভালোবাসি। ও আল্লাহর ফেরেশতা মণ্ডলী, তোমরাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। তখন তামাম আসমানবাসী আল্লাহর ওই বান্দাকে মহব্বত করে। আর হাদিস শরীফের বয়ানে এসেছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, আর ওই ভালোবাসাটাই দুনিয়ার মানুষের অন্তরে গেঁথে যায়। দুনিয়ার মানুষ তখন ওই মানুষটাকে ভালোবাসতে শুরু করে। কি ভালোবাসাটা কিভাবে হয় বুঝতেছেন? রাজবেড়িয়ার লোক আচমকা আমার ভালোবাসতে পারবে না, বলো পারবে? জোর করে বলতেছেন না? আমার খুব মনে পড়ে, আমার বয়স যখন কাঁচা, বলেন ডাক্তার, আপনি যখন দাউদ করেছিলেন প্রথম আসি মসজিদে, না রাজবেড়ে মসজিদে, হ্যাঁ, তো সেই আর এই, তার আগে ওই রাজবেড়ে গ্রামের লোকের ভালোবাসা আমার প্রতি ছিল, কথা বলে না, ছিল, হ্যাঁ। তাহলে মানুষের ভালোবাসা মানুষ তখন পায় যখন আল্লাহ ভালোবাসে। আল্লাহ 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 ভালোবাসে। কথা ও আল্লাহ, এই কথা উল্টাতে পারে না যারা কোরআন হাদিস উল্টে দিতে পারে, তারা আমারে কথা উল্টে দেবে তো কতক্ষণ? পুরো কোরআনের নামে হাদিসের নামে পুরো মিথ্যা কথা বলতেছে স্টেজে। মুরুদ থাকে তা হুজুরের সাথে না, মাদিন সাহেবের সাথে না, আমার সাথে না, আমাদের খুব নিচে যারা আমাদের এই মাদ্রাসাগুলোর সানি সালেসে যারা পড়ে, ওদের সাথে একবার বসতে বলবেন দিন। আমাদের মডেলগুলো যে জায়গায় পৌঁছে গেছে, আমাদের সানি সালেসের বাচ্চাদের কাছে বসতে হবে না, আমাদের মডেলের বাচ্চাগুলোর কাছে বসলি আমাদের মডেলের বাচ্চারাই গোল খাইয়ে দেবে ইনশাল্লাহ। এটা তো সবাই ভাববে যে আমি যেটা বলছি এটা ঠিক। রসুল যখন কলেমা প্রচার করতেন, আবুল আহাব ভাবতো আমি যেটা বলছি এটা। মুসা আলাইহিস সালাম যখন কলেমা প্রচার করতেন, তখন ফেরাউন ভাবতো আমি যেটা বলছি এটা। কথা বলেন, এত স্লো কেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন নমরুদও তো ভাবছিল যে আমি যেটা বলছি এটা। তুমি তোমারটা ঠিক ভাবতে থাকো ভাই, যদি কোনো কালে হয়, যদি কোনো কালে হয়। মাগার আমি দায়িত্ব নিয়ে বলছি, দ্যাটস ইম্পসিবল। আমার ছোট্ট একটা কথার উত্তর দিন, কেন পারেন দেখি? আমি রাজবাড়ি আসতেছি, কত বছর হবে ডাক্তার? তা বছর 15, বেশি হবে, কম হবে না, 15 বছর। আচ্ছা 15 বছর ধরে নেন। আচ্ছা এই 15 বছর ধরে যা ওয়াজ করেছি, অনেক ওয়াজ, বহু মজলিস অন ক্যামেরা আছে না নেই? আছে তো। বহু বক্তৃতা ইউটিউব ধারণ করে রেখেছে, আছে তো। আচ্ছা বলেন, হঠাৎ ধরেন 15 বছর পরে পাল্টে গেল যে এই 15 বছর ধরে যা বলেছি
15 বছর পরে তার উল্টো কিছু বলতে শুরু করলো। আচ্ছা ভালো, আচ্ছা আমার এই 15 বছর পরে 15 দিনের বক্তব্য যদি সঠিক হয়, তাহলে পিছনের 15 বছরের কথা সব মিথ্যা কথা। আরে হ্যাঁ না বলবেন তো, আসতে বলতেছেন হিসাব কি বলে? আমার এখনকার 15 দিনের বক্তব্য যদি ঠিক হয়, তাহলে পিছনের 15 বছরের বক্তব্য সব মিথ্যা। হ্যাঁ না জোর করে বলেন, মিথ্যা তো। তাহলে আগে আমার কাছ থেকে ওই জবাবটা আপনারা নেন যে হুজুর 15 বছর ধরে জাতিরে আপনি ধোকাটা কেন দিলেন? আমার দাবি অন্যায় না অন্যায়? জোর করে বলেন। তোমার আজকের বক্তব্য যদি সঠিক বলে তুমি মনে করো, তাহলে 15 বছর ধরে যা বলেছ সেটা ঠিক ছিল না। আর 15 বছর ধরে যদি বলো না আমি ঠিক জায়গায় ছিলাম, তাহলে আজকের যেখানে গেছো সেটা ভুল। এটা রাজনীতির মঞ্চ, তাই না? এটা রাজনীতির মঞ্চ। হ্যাঁ, আজকে টিএমসি, কালকে বিজেপি। যে স্টেজে দাঁড়িয়ে বললুম টিএমসি, যে স্টেজে দাঁড়িয়ে বললুম বিজেপি হটাও, আর আগে স্টেজে দাঁড়িয়ে বললুম টিএমসি হটাও। রাজনৈতিক জগতের ওইসব মিথ্যাবাদীদের চরিত্রের সাথে আজকের সমাজের তথাকথিত আলেমদের চরিত্রের আর পার্থক্য কোথায় থাকলো? রাসূলুল্লাহ, চলুন যেটা বলবো বলছিলাম, বলতে বলতে কেটে গেছে। হুজুর মনে হয় এসে গেছে, মনে হচ্ছে এসে গেছে অনেক আগে। তো আমি আর 5-7 মিনিট বলি নাকি? আমি এমনি উঠেই বলতেছিলাম, বলো যে হুজুর আসলে হুজুরকে বসিয়ে রেখে ওয়াজ করাটা কি খুব বেয়াদবি। তো হ্যাঁ, গার হেরায় রাসূলের উপরে প্রথম দিনের কোরআন নাযিল হলো সূরা আলাকের 5 আয়াত। সুবহানাল্লাহ বলুন। এই 5 আয়াতের প্রথম আয়াতে প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড। ইকরা, রিড, রিড, পড়ো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, প্রথম কথা কি? প্রথম কথা কি? কেন? হ্যাঁ, পড় মানে বেশ জ্ঞান অর্জন করো। কি একটা ঝামেলায় পড়লুম যে আজকে সমাজে, আমি এসব কথা বহু বছর ধরে বলে আসছি ভাই, আসলে জাতির প্রতি আফসোস, জাতির জন্য খুব কষ্ট হয়। আমার একবার গাইল দেশ আর একবার গাইল দেখ, ওতে আপত্তি নেই। কেউ যদি বলে হুজুর আপনার অমুক গাইল দেছে, আর একদম কষ্ট হয় না। ও শুনে 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 কান একদম না মোটা হয়ে গেছে। ওসব আর কানে বললে লাগে না যে অমুক গাইলতেছে, অমুক সমালোচনা করেছে। তাহলে যা পারে করুক। কারোর যদি আমার এগেনস্টে কিছু বলার থাকে, অবশ্যই তাকে কোরআন হাদিসের তথ্য দিয়ে বলতে হবে। যোগ্যতা থাকে তো তুই কোরআন হাদিস দিয়ে বল। তবে কেউ যদি আমার কোরআন হাদিস দিয়ে আমার ভুল ধরিয়ে দেয়, আমি অন ক্যামেরায় রাজবেড়িয়ার এতগুলো লোকের সামনে আর অনলাইনে যারা আছে তো আছে, ক্যামেরায় যারা আছে তো আছে, আমি এত লোককে সাক্ষী রেখে বলছি যে কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আর কোরআন হাদিসের চিন্তায় যদি বুঝি যে আমার এটা ভুল, আমি আমার ভুল ইনশাল্লাহ শুধরে নেব।
জাতির জন্য আফসোস কোনটা জানেন? এই জাতি আলেমের জায়গায় পাকা পাকা জাহেল গুলোরে ধরে স্টেজে তুলে দিচ্ছে, আর সেই জাহেল গুলোর পাকা পাকা সেই জাহেল গুলোর দালালি করছে তথাকথিত দেশের এক শ্রেণীর আলেম নামের আর এক দল জাহেল। ভুল বলছি নাকি? তা জাহেলদের দালালি করলে, জাহেলদের সমর্থন করলে, আর জাহেলদের এই জাতীয় স্টেজে তুলে দিলে কি হবে সেটা তো রসুল বলেই দিয়েছে। বহু হাদিসে এসছে। আমার কাছে আজকে নতুন শুনবে রাজবেড়িয়ার মানুষ, এরামটা নয়। রাজবেড়িয়ার লোকেরা, রাজবেড়িয়ার শ্রোতারা মুফতি সাহেবের কাছে যে পরিমাণ অশুনে রেখেছেন, তাতে আমার চিন্তায় বলে যে আপনাদের বিপদগামী হওয়ার, পথভ্রষ্ট হয়ে যাবার ভয় তুলনামূলক অনেক কম। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। জি, মুফতি সাহেবের কাছে প্রচুর শুনেছেন। হাদিসে এসছে একজন আরাবী রাসূলের দরবারে এলো। রাসূল তখন কথা বলছিলেন, এসে জিজ্ঞেস করলো, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? বুখারী শরীফে এসছে। তো রাসূল তৎক্ষণাৎ জবাব দিলেন না। এই কারোর সাথে কথা বলছিলেন, কথাবার্তা শেষ করে রাসূল বললেন, সেই সায়েল কোথায়? সেই জিজ্ঞাসাকারী লোকটা কোথায়? যে লোকটা জিজ্ঞেস করছিল কিয়ামত কবে হবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব তার জবাবে বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, যখন আমানত খেয়ানাত হবে, আমানাতের যখন খেয়ানাত ঘটবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও বাবাজিরা, ভাইরা, যদিও যখন আমানাতের খেয়ানাত হবে, এ কথা তার ব্যাখ্যা সুদূর প্রসারী, আমি আপনাকে ব্যাখ্যা না দিয়ে বলছি। রাসূলকে আবার জিজ্ঞেস করা হলো, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাতের খেয়ানাত হলে তখন কিয়ামত কাছাকাছি বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাত কেমনে খেয়ানাত হবে বলুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজের সমাজের উঁচু উঁচু আসনগুলোতে তথা যোগ্য লোকেদের, যোগ্য মানুষদিগের চেয়ারগুলিতে যখন অযোগ্য মানুষদেরকে বসিয়ে দেওয়া হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই সময় তোমরা কিয়ামতের সন্ধান করো। কখন? চেয়ারগুলোতে যখন অযোগ্য লোকদেরকে বসানো হবে। তা আমি অন্য সব আঙিনা ছেড়ে দিলাম, শুধু যদি ধর্মীয় আঙিনা নিয়ে বিশ্লেষণ করি, এই আসনগুলো দখল করতে 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 আজকে যে কন্ডিশনে পৌঁছেছে, তাতে তাওস পড়তে পারে না, তাসমিয়া পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার যোগ্যতা রাখে না। সূরা ফাতিহা আর সূরা ইখলাস ও পড়া তো বহু দূরের কথা, সূরা আলাক পড়া ও তো বহু দূরের কথা, তাওস তাসমিয়া পড়তে পারে না। তারা জি এই জাতীয় মজলিসগুলো চেয়ার দখল করে ফেলেছে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, ভালো করে চেহারাগুলো তাকিয়ে দেখলুম যে তার মধ্যে বাদামের খোলাও আছে। কি আছে? জোর করে বলেন।
সে সারা জীবন বাদামের খোলা ছড়িয়ে দে, এখন সে মানুষের কোরআন শরীফ শেখাবে। রাগ করতেছেন নাকি? এইটাই তো বাস্তব সত্য। নিজে তাও তাসমিয়া পড়তে পারে না, সেই মানুষকে কোরআন শরীফ শেখাবে? হোয়াট ইজ দিস? যদি এর পরেও কেউ শেখায়, সত্যি সত্যি যদি জাতি শিখতে পারে, আমরা বিরোধিতা করবো না তো? ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে? জোর করে বলতেছেন না কেন? ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে? কোনোদিন করিনি। না মুফতি সাহেব করেছেন কখনো ভালো কাজের বিরোধিতা, না মাতিন সাহেব করেছেন, আর না আমি কখনো কোনো ভালো কাজের বিরোধিতা করেছি, কখনো করি। ওরা কোরআন শরীফ শেখাচ্ছে, কাজটা যখন ভালো করতেছে হোক, চলুক, ছাড়ুন। যেটা বলতেছিলাম, কি যেন বলছিলাম, জাবালে নূর গারে হেরায় রাসূলের প্রতি যেদিন কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হলো। আসলে কোরআন তো ভারী। কোরআন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনার উপরে নিক্ষেপ করব কওলান সাকিলা। কওলুন মানে কথা, সাকিলুন মানে ভারী। খুব তাড়াতাড়ি ভারী কথা আপনার উপরে আমি চাপিয়ে দেব। আরেকটু মন খুলে বলেন। হাদিসে এসেছে, মা আয়েশা বলেছেন, প্রচন্ড ঠান্ডার দিনে আমি রসুলকে দেখেছি, রসুলের কপাল থেকে ঘাম টপকে পড়তে। ওহির ভারে, ওহির ভারে, অথবা 3 প্রকারের নূর একত্রিত হওয়ার কারণে, 1 নবীর নূর, 2 ফেরেশতা জিবরাইলের নূর, 3 কোরআনের নূর। এই 3 নূর একত্রিত হওয়ার কারণে রাসূল ঘেমে যেতেন ওহী অবতরণের সময়। প্রথম যেদিন কোরআন নাযিল হচ্ছে, নবীজিকে বলা হচ্ছে ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন। রাসূল বললেন, আমি পড়তে পারি না, আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই। জিবরাইল, হাদিসে এসেছে, নবীজি নিজেই বলেছেন, ফাকাত্তানি, জিবরাইল আমাকে এইভাবে চেপে ধরলেন। 1 বার, 2 বার, 3 বার, এরপরে বললেন ইকরা, পড়ুন। রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি পড়েছি? বিসমে পড়েছি না বিসমে পড়েছি? কথা বুঝতেছেন নাকি? নবী পড়া শুরু করলেন, পড়তে পড়তে 5টা আয়াতই পড়ে ফেললেন। তবে খুব কষ্ট হয়েছে প্রথম দিনের ওই। আর এর আগে তো এইভাবে রাসূল পাকের কাছে জিবরাইল আসেনি। হাজিরিন মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গারে হেরা থেকে এরপরে ওই 5টা আয়াত নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফিরে এলেন। আম্মাজান খাদিজার ঘরে এসে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি 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 জাম্মিলুনি। ও খাদিজা, আমাকে তুমি কম্বল দাও, আমাকে তুমি কম্বল দাও। হাদিস বিবরণ দিয়েছে, ফাসাম্মালুহু, তারা তাকে কম্বল দিল। রাসূলকে কম্বলে জড়িয়ে দিল। মা খাদিজা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সব বলে ফেললেন, যা যা ঘটেছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু কি বলেন বলেন বলে ফেললেন। জি, এরপরে নবীজি মা খাদিজাকে বললেন, মালি, কি হলে আমার? আল্লাহ পাকে নবী বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, জানো খাদিজা, আমি এখন আমার জীবনের উপরে আশঙ্কা করছি। কে বলছেন? বিশ্ব নবী। এতটা প্রভাব পড়েছে প্রথম দিনের কোরআনের নুজুলের পরে যে রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। খাদিজা ফাখবারাহাল খবর, এরপরে যা যা ঘটেছে রাসূলুল্লাহ মা খাদিজাকে সব বলে দিলেন। হাদিস বিবরণ দিয়েছে, মা খাদিজা সব শুনলেন। ফাকালাত খাদিজা, মা খাদিজা বললেন আফসিত, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করুন। আর একটু মন করে মা খাদিজা কি বললেন? সবাই একটু বলেন। হ্যাঁ, এরকম বুদ্ধিমতী নারী খুব কম মানুষের ঘরে। লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে। আমার কথা বুঝিনি, বুঝতেছেন নাকি? লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে। এরম বুদ্ধিমতী নারী খুব। যেখানে রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। কালাত খাদিজাতু, মা খাদিজা এক বিন্দু দেরি না করে বললেন, কাল্লা, কখনোই নয়, আফসিত, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, মা খাদিজা বললেন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আরেকটু মন খুলে, জি, কি বললেন? বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন। কে বলছেন? কে বলছেন? কেন জানেন? মা খাদিজা ওই কথাটা বলেছিলেন। ওই কথাটা বলার পিছনে মা খাদিজা অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। জি, এক নম্বরে বলেছিলেন, ফাইন্নাকা লা তাসিলুর রাহিমা, তার কারণ আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছেন। মানুষের সাথে সম্পর্ক যেটা, সেই সম্পর্কটা আপনি বহাল রেখেছেন। মানুষের সাথে আপনার সম্পর্ক হুজুর খারাপ নেই, তাই আল্লাহ আপনাকে অপমান করবেন না। এরপরে আবার বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন তাসদুকুল হাদিসা, এক নম্বরে বললেন ফাইন্নাকা লাতাসিলুর রাহিমা, যার বাংলা মানে হলো, হুজুর আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেননি, আত্মীয়তার বন্ধনকে আপনি মজবুত রেখেছেন, আত্মীয়তার বন্ধনকে আপনি অটুট রেখে দিয়েছেন, আত্মীয়তার বন্ধনকে আপনি অবিচ্ছিন্ন রেখে দিয়েছেন। এতে আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ কখনোই আপনায় অপমান করবেন না। মা খাদিজা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে দুই নম্বরে বললেন, ওয়া ইন্নাকা লাতাসদুকুল হক, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান খাদিজা বললেন, হুজুর আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না। তার দ্বিতীয় কারণ হলো আপনি সব সময় সত্য কথাই বলেন। তাই এই ওয়াজের প্রথম দিকে কি বলেছিলাম যে নবী কখনো মিথ্যা কথা, তাই বলেছিলেন তো। এই বুখারী শরীফের এই হাদিস সূরা আলাকের তাফসীর বয়ান দিতে যে ইমাম বুখারী এই হাদিস এনেছেন। শুনছেন নাকি? হ্যাঁ, মা খাদিজা বললেন, হুজুর আল্লাহ আপনাকে অপমান করবেন না। তার যত কারণ আছে এক কারণ তুলে ধরে বললেন যে আপনি সব সময় সত্য কথাই বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন
এ লজ্জাটা তো লাগবেই। জি, দেশ জুড়ে আলেমদের নামে প্রচার হয়, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এরপরেও যখন দেখা যায় যে কেউ স্টেজে মিথ্যা কথা বলতেছে, কোথায় ভয় লাগে না? হ্যাঁ, সবাই ভাবতেছে হুজুর রস করে বেরিয়ে যাচ্ছে, হুজুর পাকা পাকা। এই কদিন আগে এক হুজুরের রস শুনতেছি, তা সে হুজুর রস করতেছে, সে এক হাদিস বললে অনেক লম্বা, মানে হাদিস নয়, হাদিসের নামে চালাচ্ছে। তার আগে কি হয়েছে না হয়েছে, এক সাহাবীর নাকি দাড়ি ছিল খুব ছোট ছোট, নবী তার সামনে গেলে নাই নবী খুব হাসতেন। সেই সাহাবী নবীর সামনে গেলে হাসতেন। তা একদিন দুদিন তিন দিন বারবার সাহাবী নবীর সামনে যায়, নবী হাসে। তা সাহাবী নাকি এরকম কিছু বুঝেছে যে নবী মনে হয় আমার এই অল্প অল্প দাড়ি আছে, এই দাড়ি দেখে হাসে। তা সাহাবী বাড়ি যেয়ে দাড়ি পুরো সফা করতেছে। কি করেছে? চেঁচে ফেলেছে। তারপর কি হলে ওরকম সফা শব্দ হাদিসে আছে কিনা আমি জানি না। আমার চেয়ে মুফতি সাহেব তো বছরের পর বছর হাদিস পড়িয়েছেন, মুফতি সাহেব বলতে পারবেন। তবে মুফতি সাহেবও বোধহয় এই হাদিস জীবনে কোথাও তো পড়বে, নেই তো কোনো বইতে। কেতাবে থাকলে তো মুফতি সাহেব পড়বে পড়াবে, যদি কেতাবে না থাকে। আমার যেটুকু মুফতি সাহেব আসলে আর একবার শুনে নেবেন আপনারা যে হুজুর কোন হাদিসে পেয়েছেন কিনা। জি, তা আমি শেষের দিক শুনে বুঝলাম যে এরম হাদিস দুনিয়ার কোন হাদিসের কেতাবে থাকতে পারে না, অথচ হুজুর উদ্ধৃতি দিলে আবু দাউদ শরীফে আছে। কোথায়? মানে নবী পাকের উপরও মিথ্যারোপ করলো। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া বরেণ্য এক মুহাদ্দিস, তার নামেও আর এক মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়। জোর করে বলেন হ্যাঁ। তা আর একটা বলে আর একটু শুনি, এই হাদিস যখন জীবনে শুনিনি তার একটু শুনি, তার একটু শুনলুম। আর একটু আগালে তারপরে বলতেছে যে দাড়ি টাড়ি কেটে মসজিদে নববীতে রসুলের দরবারে এলো, সালাম দিল। তা রাসূলুল্লাহ বললেন যে কি যে আরবি আবার হচ্ছে আমার তো সে মনে হচ্ছে না। ও সালামুন লা জওয়াবা ফাসিকুন। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। নবী নাকি বললেন যে নাকি বলে এই জন্যই বলতেছি যেহেতু আর একজনের তে নকল করতেছি তো আমি। নবী নাকি বললেন সালামুন কি লা জওয়াবা ফাসিকুন, মানে আমি ফাঁসাকে সালামের জবাব দেই না। এই পর্যন্ত নে বলে তো এইবার দাড়ি কাটা লোকগুলোর ঠেললে বিরাট। আমি বলছি না, আমি এটা বলছি না যে ভাই দাড়ি কাটা ভালো, কত চ্যাম্পিয়ন হাদিস আছে দাড়ি রাখা দাড়ি কাটা সম্বন্ধে। কথা কি শুনছেন? হ্যাঁ, সেসব হাদিস নজরে থাকে না। এইটা নাকি হাদিস সালামুল্লাহ জওয়াবা ফাসিক। তো আমি শুনে, আমি আরবি খুব ভালো বুঝি না ভাই, সত্যি ভালো বুঝি না। তা যেটুকু বুঝি এইটা হাদিস হওয়া তো বহু দূরের কথা, যেভাবে বলা হয়েছে আরবিতে কোনো বাক্য হওয়ার যোগ্যতাও রাখে না। এ তো ওই জামিয়ায় যারা আউয়াল ক্লাসে পড়ে, আউয়াল ওর সামনে বললি ওরাও হেসে কুকিয়ে বলে। কোন ক্লাস বলেছি? আউয়াল মানে প্রথম বছরে যারা পড়ে, ওদের সামনে বললো ওরাও সেই সব জিনিস। জি,
মুফতি সাহেবের ভুল ধরতেছে। মুফতি সাহেব হাদিস পড়াচ্ছে, নিট কত বছর হয়েছে তা আমি জানি না, তো বছর 25-30 তো হবেই। কত বলেছি? জোর করে বলে না। এখনো মুফতি সাহেব ক্লাসে গেলে যে কোনো ছেলেরা অবাক হয়ে যায়। ধরুন একজন টিচার ডিটেন্ট ক্লাসে আসেননি, তো মুফতি সাহেব ক্লাসে যেই পড়ানো শুরু করলেন, এই যে কি করে হয় আমার মাথা ঢোকে না। যতই পড়ানোর যোগ্যতা থাকুক, জি নিজে একবার না পড়ে পড়াতে পারবো না। কিন্তু মুফতি সাহেবকে দেখেছি, আমরাও দেখেছি, পুরো এক্সেপশনাল কেস। কিচ্ছু দেখলেন না, ওই ক্লাসে যে কিতাব খুললেন পড়িয়ে দিলেন। সেই লোকটার স্টেজে বলতেছে সালামুল্লাহ জবাব ফাসিকুন, সেই আবার মুফতি সাহেবের ভুল দেখতে। তা আছে, জ্ঞানের দরিয়া বেশি না ভুলির দরিয়া বেশি। যদি ধরা হয় না, 2 ঘন্টার ওয়াজ যদি ধরা হয় 10 মিনিট ওয়াজ করতে পারবে না। আমার বক্তব্য কোন জায়গায় জানেন? আমার বক্তব্য, তুই এমনি যা মিথ্যা কথা বলিস বলকে যা, নবীর নামে কেন বলতেছিস যে নবী বলেছেন? আল্লাহর নামে কেন বলা হচ্ছে যে আল্লাহ বলেছেন? আয়াত পড়ে ভুল, হাদিসের এবারত। হাদিসের এবারাত গুলো বুঝতে পারতেন যে কার পাল্লায় পড়লুম। ওরাও তওবা পড়তেছে, জিভ দাঁত সব তওবা পড়তেছে যে আল্লাহ কার পাল্লায় ফেললে। দুনিয়ায় আর লোক আছে তার কা পাল্লায় ফেললেন? সেসব গুলো সব এক জায়গায় হয়ে গেছে। কি ব্যাপার না, মুফতি সাহেবের দামাতে ইজ্জত দেনেওয়ালা কোন? জোর করে বলেন। আচ্ছা, এই আজকের নাই কটা ছেলে ছোকরা লেগেছে, এর চেয়ে বড় বড় গোষ্ঠী তো এক সময় লেগেল। হ্যাঁ না বলে না, জোর করে বল, লেগেল না লাগেনি? কিছু করতে বেরোলো? হ্যাঁ, আজকের ছেলে ছোকরারা কিছু করতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আমি শুরুতে পড়েছিলাম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমার একদল উম্মত সর্বদা যাহিরিনা আলাল হক, হকের উপরে, যাহিরিনা আই কাইমিনা আলাল হক, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা হক সত্যের জায়গায় প্রতিষ্ঠিত থাকবে। হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত তারা হক সত্য জায়গায় প্রতিষ্ঠিত থাকবে। অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাদেরকে যারা ক্ষতি করার চেষ্টা করবে, ওরা তাদেরকে ক্ষতি সাধনের চেষ্টা করলেও ব্যর্থ হবে। বিরোধী দল যারা থাকবে ওরা ক্ষতি সাধনের চেষ্টা করবে, কিন্তু না 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 না, এই হক সত্যপন্থীদের মুখালিফ যারা, এরা হাজার চেষ্টা করেও সত্যপন্থীদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে অন্তত 20 বছর ধরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা, কত মিথ্যা রটনা দেশ জুড়ে রটানো হয়েছে। দেশ জুড়ে মানুষের কাছে কত অপবাদ, কত দুর্নাম, কত ছোট মোটা কথা প্রচার করা হয়েছে দেশ জুড়ে। ও ভাইরা আমার মনে রাখুন,
তাতে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হকপন্থী আলেম যারা আজ পর্যন্ত তাতে তাদের কোনো ক্ষতিও হয়নি। আগামী দিনের জন্য আমরা এটাও বিশ্বাস করি, যারা যত বেশি পারে বিরোধিতা করুক তাতে হকপন্থী আলেমদের কিছুই এসে যায় না। কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আর যারা ওই এই কথা বলতে যে আল্লাহর নাম করে মিথ্যা কথা বলে, নবীর নাম করে মিথ্যা কথা বলে, কোরআন ওদের ব্যাপারে বলেছে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ বলেছেন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করে। মিথ্যা, নাউযুবিল্লাহ বলেন, ওই সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড়। আর হাদিসে তো এসেছে, রাসূল বলেছেন কেউ যদি আমার নামে কোনো মিথ্যা বলে সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, আমি তো চেয়ারে রয়েছি, ছেড়ে দিচ্ছি। 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসার রিসালের সব সবাইকে দাওয়াত দিচ্ছি। মেহরবানি করে যাওয়ার নিয়তটা একটু কি রাখবেন, মন খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। এগোছি, তোরা তো সব বেড়াতে ফেলেছিস, শ্রোতারা দেখবে কি করে? দেখ, লাঠি সোটা যা আছে থাক, তোরা বস। এই লাইভের পিছনটায় যে ভাইরা বসে আছেন, আপনারা একটু ফাঁকে আসলে পিছনে ভাইরা দেখতে পাচ্ছে। একেবারে এই পিছনটায় যারা আছেন এই জায়গাটা চলে আসুন, তাহলে উঁকি ঝুঁকি মারতে হবে গনি। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहम्मद की मद्दाह दुनिया है सारी, मोहम्मद का वस्फ आलम है सारा.
मुतीअ मोहम्मद मुतीअ खुदा है, मोहम्मद का प्यारा खुदा का प्यारा। वला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि